এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো। আমি তো প্রায় মাহফিলের মধ্যে কথাটা বলেই আলোচনা শুরু করি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে প্রায় রাত 12টার কাছাকাছি এত রাত পর্যন্ত আপনারা জেগে জেগে এই জায়গার মধ্যে কোরআনের মহব্বতে বসেছেন। আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, হুজুর এত রাত জেগে জেগে আমরা বসে থাকি, আমাদের কোনো লাভ, আমাদের কোনো ফায়দা আছে কিনা? ও মুসলমান যুবক ভাই, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। ও পর্দার অন্তরালের মা, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন রে বাবা। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন কিয়ামতের ময়দানে আমার মালিককে ডাক দিয়া বলবে, আল্লাহ ওই যে 15 তারিখের মধ্যে তোমার কিছু যুবক বান্দা তারা চাইলে ইউটিউব ফেসবুক দেখে দেখে সময় কাটাইতে পারত। ওই যুবকেরা বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলে বলেও তো সময় কাটাইতে পারত, কিন্তু যুবকেরা ফোন চালা বন্ধ করে দিয়া ওই রাত 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত আমি জমিনের মধ্যে বসে বসে কোরআনের আলোচনা শুনেছে রে আল্লাহ। এই জমিন আল্লাহ পাককে ডাক দিয়া বলবে, আল্লাহ এলাকার মুরব্বীরা তারা তো বয়স্ক মানুষ, রাতের মধ্যে ঘুমাইতে পারত, কিন্তু না ঘুমাইয়া কোরআনের মহব্বতে আমি জমিনের মধ্যে বসে বসে রাত্রি জেগে জেগে কোরআনের আলোচনা শুনেছে। ওই আমার পর্দার অন্তরালের মা, সারাটা দিন বাড়ির কাজ করে করে ক্লান্ত, রাতের বেলা বিশ্রাম নেওয়ার কথা, ঘুমানোর কথা, কিন্তু আমার মা বোনেরা রাত্রিবেলা না ঘুমাইয়া এই রাত 12টা 1টা পর্যন্ত কোরআনের তাফসীর শুনতেছে। জমিন আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, আল্লাহ ওই গোবিন্দগঞ্জ এলাকার মা বোনেরা, যুবকেরা, বৃদ্ধরা কোরআনের পাগল, তোমার বড় পাগল। আয় আল্লাহ ওই সমস্ত তোমার বান্দাগুলাকে মাফ করে দাও। এ গোবিন্দগঞ্জ এলাকার ভাইরা, গাইবান্দার ভাইরা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, জমিনের সাক্ষীকে গ্রহণ করে নিয়া আপনার আমার সবার জিন্দিগির গুনাহগুলাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন তো, এমন দয়া আর মায়া আমার আল্লাহর আছে না নাই? আর একটু গলার আওয়াজ উঁচু করে বলেন, আমার আল্লাহর এমন দয়া মায়া আছে না নাই? আমি এই গভীর রাতে আল্লাহকে বলি, আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে তাকায়া দেখো রে মালিক, রাত 12টার কাছাকাছি হয়ে গেছে, কিন্তু তোমার মহব্বতের বান্দারা শুধুমাত্র তাফসীর শোনার জন্য এত রাত পর্যন্ত অপেক্ষা করতেছে। আয় আল্লাহ, মুসাফির মানুষ দোয়া করে গেলাম, এই সমস্ত বান্দাগুলাকে তুমি মাফ করে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। এজন্য আমার ভাইরা, এই জায়গার মধ্যে বসে আমাদের কোনো লস হবে না, আমাদের লাভ হবে, তবে একটু মনোযোগ সহকারে বসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, মা বোনদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। একটু সবাই জোরে বলেন আমিন। তো বলছিলাম, আল্লাহ পাক 2 শ্রেণীর লোককে ভালোবাসে। 1 নম্বর কি? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। জীবনের চলার পথে পথে বাঁকে বাঁকে গুনাহ হতেই পারে, কিন্তু কোনো বান্দার যখন গুনাহ হয়ে যাবে, যুবকেরা একটু কথা শুনতে হবে, যুবক বয়সে গুনাহ একটু বেশি হয়। আমার প্রাণের যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা, ভালো করে শুনতে হবে। মা বোনদেরকে বলছি একটু ভালো করে শুনবেন। জীবনে চলার পথে পথে গুনাহ হবেই, গুনাহ তো হবেই, কিন্তু কোনো বান্দা যদি এই গুনাহ থেকে তওবা করে মালিকের দিকে ফিরে আসে, ওই বান্দাকে আল্লাহ বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো বাবা হারায়া যায়, 5 বছর পরে সন্তানরা যদি বাবার খবর পায়, কারো যদি সন্তান হারিয়ে যায়,
5 বছর পর হারানো সন্তানের খবর পায়। 5 বছর পরে সন্তানের খবর পায়। হারানো সন্তানকে বাবা পাইলে যেই পরিমাণ খুশি হয়, ওই হারানো বাবাকে সন্তানরা পাইলে যেই পরিমাণ খুশি হয়, আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, আল্লাহ পাক আল্লাহ পাক বান্দাকে এত মহব্বত করে, এত ভালোবাসে। আল্লাহর কোন বান্দা না বুঝিয়া গুনাহ করতেছে, গুনাহ করতেছে, গুনাহ করতেছে, গুনাহ করতে করতে জাহান্নামের কিনারা পর্যন্ত ও চলে গেছে। এই যে জাহান্নামের কাছ পর্যন্ত আল্লাহর কোন বান্দা চলে গেল, কারণ ও নামাজ পড়ে না, ও রোজাও রাখে না, ও হজও করে না, যাকাতও দেয় না, ও দান সদকাও করে না, কোনো নেক আমল করে না। দিন যায় শুধু গুনাহ করে, শুধু গুনাহ করে। আল্লাহর বান্দার হঠাৎ করে হুঁশ ফিরে আসলো, হায় হায়, আমার জীবনটাকে আমি কেন হেলাই খেলাই নষ্ট করতেছি। আল্লাহর কোন বান্দা যদি জাহান্নামের কিনারা থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মত, হারানো সন্তানকে বাবা পাইলে যেই পরিমাণ খুশি হয়, হারানো বাবাকে সন্তান না পাইলে যেই পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ যদি কোনো হারানো বান্দাকে ফিরে পান, আমার আল্লাহ এর চাইতেও আরো বেশি খুশি হন। কারণ আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া তো আল্লাহগুলো বান্দাগুলাকে বানাইছে। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক। এ নবীর উম্মতের দল, পর্দার অন্তরালের মা, জীবনে চলার পথে পথে বাঁকে বাঁকে যদি গুনাহ হয়েই যায়, আল্লাহ পাকের কাছে বান্দা যদি কাকুতিয়ার মিনতি করি চাওয়ার মতো চাইতে পারে, তওবা করার মতো করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা চাওয়ার মতো যদি চাইতে পারো, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। বলি সুবহানাল্লাহ। এজন্য গোবিন্দগঞ্জের ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, জীবনে চলার পথে পথে বাঁকে বাঁকে গুনাহ হয়েই যাবে। গুনাহ যদি হয়, ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর কথা বলতে কি কষ্ট হয়? জোরে বলেন আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে মালিকের নাম নিতে হবে, জোরে বলেন আল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর নাম এত গভীর রাতে কি জন্য আপনাদেরকে বারবার নিতে বলি জানেন? কারণ কোন আল্লাহর বান্দা যদি বারবার আল্লাহর নাম নেয়, আল্লাহ পাক বলে, ফাজকুরুনি আযকুরুকুম। এ বান্দা, তুমি আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোন বান্দা যদি গভীর রাতে আমার মালিককে আল্লাহ 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 বলে ডাক দেয়, আমার আল্লাহ ফেরেশতাগুলাকে বলে, ও ফেরেশতার দল, তোমরা তো বলেছিলে আমি বান্দাগুলাকে যেন দুনিয়াতে না বানাই। আমার বান্দা বান্দিগুলা দুনিয়াতে গিয়ে কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে। আল্লাহ পাক ফেরেশতাগুলাকে বলে, ফেরেশতার দল, ওই যে তাকায়া দেখ, এই আজকে 15 নভেম্বর, ওই যে আপনার অমুক এলাকার মধ্যে আমার বান্দাগুলা এত রাত্রিতে আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতেছে। এ ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দাগুলা আমি মালিকের বড় পাগল। কারণ তারা চাইলে তো বাড়ির মধ্যে গিয়া ঘুমাইতে পারত, কিন্তু আমার বান্দা বান্দিগুলা না ঘুমাইয়া এত রাত্রিতে আমি মালিককে আল্লাহ 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 বলে ডাকতেছে। এ ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, আমার বান্দা বান্দিগুলা এত রাত্রিতে আমি আল্লাহর কাছে যা চাবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলাকে তাই দান করে দিব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যে কথা বলছিলাম, জীবনে চলার পথে গুনাহ হয়েই যাবে। গুনাহ যদি হয়, ফিরে আসবো কার দিকে? আর একবার মালিকের নামটা জোরে নেন, জোরে বলেন আল্লাহ।
আকাশ বাতাস মুখরিত করে গোবিন্দগঞ্জ বাসী জোরে মালিকের নাম নেন আল্লাহ। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাকের কাছে যদি বান্দারা ফিরে আসে মালিক কেমন খুশি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি সামনের দিকে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এখন তো দিন এমন হয়েছে, কোনো বক্তা যদি একটু ঝংকার দেয়, কোনো বক্তা যদি কোনো সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে, কোনো বক্তা যদি কোনো এরকমভাবে নেতার বিরুদ্ধে কথা বলতে পারে, কোনো বক্তা যদি কোনো দলের বিরুদ্ধে কথা বলতে পারে, সে বক্তাকে মানুষ সাবাস দেয়, বলে বক্তা একটা ইচ্ছা মতো মোটামুটি মাঠ গরম করতে পারে। বলে মাঠ গরম করার দ্বারা কোনো ফায়দা হবে না। সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের দিলের মধ্যে মেহনত করার জন্য। মানুষের দিল যদি পরিবর্তন হয়, সমাজ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান যুবকেরা কথা ভালো করে বুঝেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সকলেই আমরা জানি, যেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। যেই যুগটা ছিল বর্বরতার যুগ, এমন খারাপ যুগ ছিল, নারীদের কোনো সম্মান ছিল না, মাদের কোনো সম্মান ছিল না। কোন একজন এরকমভাবে মহিলা, কোন একজন গর্ভবতী নারী যদি রাস্তা দিয়ে চলে যাইতো, যুবকেরা বাজি ধরতো, এই তুমি বলো দেখি, ওই যে মহিলা চলে যাচ্ছে, ওর পেটের মধ্যে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান? একজন বলতো ছেলে আছে, আর একজন বলতো মেয়ে আছে, বাজি ধরতো। কিন্তু এই ছেলে আর মেয়ে, এই মহিলার ডেলিভারি হওয়া পর্যন্ত তো অপেক্ষা করতে হবে, কিন্তু এতদিন কেমনে অপেক্ষা করব? এজন্য রাস্তার মধ্যে মহিলাকে দাঁড় করে পেটটাকে ফেটে পুরুষেরা, যুবকেরা বের করে দেখতো পেটের মধ্যে সন্তান ছেলে নাকি মেয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত মারাত্মক একটা যুগ ছিল। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় এসেছিলেন, মানুষের এত খারাপ ছিল, এত খারাপ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে এমনভাবে মানুষের মেহনত করেছেন, যেই লোকগুলা দুনিয়ার মধ্যে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সাহাবা ইকরামের দুইটা দল। জোরে বলেন, সাহাবা ইকরামের কয় দল? কথা বলেন, কয় দল? একদল সাহাবা ইকরামের নাম হলো আনসার, আর একদল সাহাবা ইকরামের নাম হলো মুহাজির। এই আনসার এবং মুহাজির, আল্লাহ পাক বলেন দুই দল সাহাবী, আনসার হোক আর সেই মুহাজির হোক, উভয়ের জন্যই আল্লাহ পাক জান্নাতকে তৈয়ার করে রেখেছেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। দেশের অবস্থা কি হয়ে যাচ্ছে ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সময় দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, যেই সময় কোনো এরকম ভাবে এরোপ্লেন ছিল না, যেই সময়ের মধ্যে মাইক্রো ছিল না, যে সময়ের মধ্যে কোনো আপনার এরকম ভাবে হুন্ডা ছিল না, অট্টালিকা বাড়িও সে সময় ছিল না, কোনো মানুষের টাকা পয়সা দালান কোঠাও তো সে পরিমাণ ছিল না। কিন্তু এই সমস্ত লোকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত দামি হয়ে গেল, দুনিয়ার মধ্যে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখেন ইসলামের খেলাফতের অবস্থাটা কেমন। মুসলমান, আল্লাহর পয়গম্বর দেশ চালিয়েছে, পয়গম্বরের পরে হযরত আবু বকর দেশ চালাইলো, এরপরে হযরত ওমর ফারুক দেশ চালাইলো, এরপরে হযরত ওসমান, এরপরে হযরত আলী। এই চারজন খলিফা যেতে না যেতেই পঞ্চম খলিফা যিনি হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই।
দেশটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, দেশের মধ্যে কোনো দুর্নীতি নাই, দেশের মধ্যে কোনো অশান্তি নাই। দেশটাকে সুন্দর করে পরিচালনা করার মাধ্যমে দেশের মানুষেরা এত শান্তির ভিতরে ছিল, বলে এরকম ভাবে বাঘ এবং শিয়াল আক্রমণ করার সাহস পায় নাই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত ওমর ফারুককে কেমন করে আল্লাহ পয়গম্বর বানিয়েছেন? হযরত ওমর ফারুক তো রাষ্ট্রপ্রধান ছিলেন। ওমর, আমাদের দেশের মধ্যে যারা নেতা আছে তাদের অবস্থা এমন, হযরত ওমর ফারুকের অবস্থা কেমন? আমাদের দেশের নেতারা রাত্রিবেলা নাইট ক্লাবের মধ্যে ডান্স করে করে মদ আর গাঁজা খেয়ে খেয়ে রাত পাঠায়া দেয়, কিন্তু হযরত ওমর ফারুক এমন একজন নেতা ছিলেন, মদ গাঁজা খাওয়া তো দূরের কথা, সারাটা রাত নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে জনগণের জন্য কান্না করে করে কাটায়া দেয়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক এমনভাবে দেশ পরিচালনা করেছিলেন, কোন রকমের দুর্নীতি ছিল? কথা বলেন, কোন দুর্নীতি ছিল? এমন কি দেশের অবস্থা এমন ছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শাসন ক্ষমতায় ছিলেন, এরকম ভাবে সরকারি মাল বন্টন হলো, সবাইকে একটা একটা করে চাদর দেওয়া হয়েছে। হযরত ওমর ফারুক জুমার বয়ান দেওয়ার জন্য এসেছেন, হযরত ওমর ফারুকের গায়ের মধ্যে দুইটা চাদর। সঙ্গে সঙ্গে সাহাবা ইকরাম দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, আপনার বয়ান অতক্ষণ পর্যন্ত শুনবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমরা চাদর পাইলাম একটা আর আপনি চাদর পেয়েছেন দুইটা, আপনি আমাদেরকে একটা দিয়ে দুইটা গ্রহণ করেছেন, আপনি দুর্নীতি করেছেন, এটা যদি প্রমাণ হয় তাহলে আমরা এরকম খুতবা শ্রবণ করব না, ক্লিয়ার করেন কেন আপনার কাছে দুইটা চলে আসলো? হযরত ওমর ফারুক বললেন, এই প্রশ্নের উত্তর তো আমি দেব না, এই প্রশ্নের উত্তর দিবে আমার সন্তান আব্দুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ চলে আসলেন, আসার পরে বলতেছে সাহাবায়ে কেরাম, আমার বাবা একটাই পেয়েছিল, আমিও একটাই পেয়েছিলাম, কিন্তু আমাকে লক্ষ্য করে দেখলাম আমার বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটা চাদর দিয়ে কেমনে তিনি চলাফেরা করবেন, এই জন্য আমার ভাগেরটা আমার বাবাকে দিয়ে দুইটা হয়েছে। আমার বাবা ওমর কোনো দুর্নীতি করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ হলো ওমর ফারুক, এই হলেন ওমর ফারুক। আর আমাদের দেশের নেতাদের অবস্থা আমরা দেখেছি, এই যে গত করোনা চলে গেছে, এই করোনার মধ্যে কত নেতার বিছানার নিচ থেকে সয়াবিন তেলের গোডাউন পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে দোয়া করছি, দেশ থেকে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এক জালেমের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, ওলামা ইকরামরা কি পরিমাণ নির্যাতিত ছিল আমরা সকলে ভালো করে জানি। আল্লাহ পাকের কাছে ওলামা ইকরামের রোনাজারি, ওলামা ইকরামের তাহাজ্জুদের এরকম চোখের পানি আল্লাহ পাক শ্রবণ করেছেন, যার কারণে এই জালিমের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। বাংলার মুসলমানেরা, গাইবান্ধার মুসলমানেরা সচ্চার থাকতে হবে, ভবিষ্যতে আবার এমন কোন জালেম যেন আমাদের উপর চেপে না বসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফিকির করতে হবে। সবাইকে তো আমরা দেখলাম সবাই শাসন করেছে, কিন্তু ইসলাম অনুযায়ী দেশ কিন্তু এখনো পর্যন্ত শাসন বাংলার মানুষ দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধার ভাইরা দেখার দরকার আছে কিনা? বলেন দেখার দরকার আছে কিনা? সবাইকে আমরা দেখেছি কে কেমন ভাবে চালিয়েছে, কে কে পরিমাণ দুর্নীতি করেছে, কারা কি করেছে সব আমরা দেখেছি। কিন্তু ইসলাম যদি ক্ষমতায় আসে, যেরকম ভাবে হযরত ওমর ফারুক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, এই চার খলিফা যেতে না যেতেই পঞ্চম খলিফা যখন ওমর ইবনে আব্দুল আজিজ চলে আসলেন, দেশের অবস্থা কি হলো জানেন? দেশের অবস্থা এমন হলো, একজন ব্যক্তি যাকাতের টাকা দিবে, খুঁজে বেড়াইতেছে, যাকাতের টাকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের টাকা? যাকাতের টাকা। কিসের টাকা? যাকাতের টাকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাইয়েরা আসুন সামনের দিকে চলে যায়, অনেক আলোচনা মাথার মধ্যে আসতেছে, কিন্তু মুসলমান সময়ের স্বল্পতার কারণে তো সব কথা হয়তো আজকে বলতে পারবো না। কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন।
ও পর্দার অন্তরালের মা, এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, অল্পক্ষণ কথা বলবো, তবে কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করেন। দেখেন অবস্থা কি হয়ে গেল। আল্লাহর বান্দা বস্তার মধ্যে টাকা নিয়া খুঁজতেছে যাকাতের টাকা দিবে। এক সপ্তাহ পর্যন্ত আল্লাহর বান্দা 3 দিন পর্যন্ত খোঁজাখুঁজি করলো, কিন্তু একজন কেউ খুঁজে পেল না যে তাকে যাকাতের টাকা দিবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যাকাতের টাকা বস্তা ভরে নিয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছে। ঘুরে বেড়াইতে বেড়াইতে ক্লান্ত হয়ে গেল। এক পর্যায়ের মধ্যে সে বিশ্রাম নেওয়ার জন্য বসে গেছে। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে, হ্যাঁ, একজন মানুষ মাথার চুলগুলা এলোমেলো, গায়ের মধ্যে এরকম ভাবে ঠিক মতো কাপড়টাও নাই, কাপড়টা এরকম ময়লা ময়লা যুক্ত হয়ে গেছে। এ মনে করলো এরকম তার মধ্যে তো সালার চট দেখা যাইতেছে। এই লোকটা মনে হয় অনেক গরিব, এই লোকটা মনে হয় অত্যন্ত অসহায়। আমার যেই পরিমাণ টাকা আছে সব টাকাগুলা এই চটের বস্তাওয়ালাকে দিয়ে আমি মুক্ত হয়ে যাব। ও পর্দার অন্তরালের মা, এলাকার যুবক ভাই, ভালো করে কথাগুলা দিলের কান দিয়ে বুঝাও। মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করে। আল্লাহর বান্দা ওই চটওয়ালাকে ডাক দিয়া বলে, ভাই, তোমার মতো একজন গরিব মানুষ আমি খুঁজতেছিলাম যে আমি তোমাকে যাকাতের টাকা দিয়া দিব। এ মুসলমান ইমানদার, দেখেন অবস্থা কি হয়ে গেল। এ আল্লাহর বান্দা যখন বলেছে, নাও তোমাকে আমি যাকাতের টাকা দেব, তুমি তো একজন গরিব মানুষ, অমনি ওই বান্দা রাগ হয়ে বলতেছে, তুমি কি আমাকে গরিব মনে করো? তোমার বস্তার মধ্যে আর কয় টাকা আছে? তোমার চাইতে ডবল টাকা তো আমার বস্তার মধ্যে আরো আছে। আস্তে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ ভাই, তুমি কি মনে করেছ আমার যে এই চটের মধ্যে সিটাক সিরা খেতা বালিশ এইগুলি মনে হয় আছে? বলে না না, সমস্ত বস্তাটা টাকা দিয়া ভর্তি। এক সপ্তাহ পর্যন্ত ঘুরে বেড়াইতেছি, যাকাতের টাকা নেওয়ার মতো লোক খুঁজে পাইতেছি না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, এলাকার যুবক ভাই, কথাগুলা দিলের কান দিয়া বুঝো। ওই দেশের মধ্যে যে কোনো গরিব মানুষ ছিল না? বলে যে না না, গরিব মানুষ ছিল, কিন্তু সবাই দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখত, যার কারণে সবাই নিজেকে হেফাজত রাখত, কোনো হারাম মাল যেন আমার কাছের মধ্যে না আসে। এই জন্য যাকাতের টাকা নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর আমাদের দেশের অবস্থা কেমন? ও মুসলমান, আমাদের দেশের অবস্থা কেমন চিন্তা করে দেখেন। আমাদের দেশের লোকদের টাকার অবস্থা এমন হয়েছে, দেশের টাকা দেশের ব্যাংকের মধ্যে এরা রাখতে পারে না। এরা দেশের ব্যাংকে না রেখে সুইস ব্যাংকের মধ্যে টাকা রাখে। দেশের মধ্যে জায়গা জমি কিনে শেষ করে বিদেশের মধ্যে বেগম পাড়ায় এরা বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেখেন এদের অবস্থা কেমন। চোর হলো 2 প্রকারের চোর। একটা হলো জাতিগত চোর, স্বভাবগত চোর, আর একটা হলো যে পেটের দায়ে ক্ষুধার কারণে চোর। আমার ভাইয়েরা, যে সমস্ত চোর আমাদের দেশে আছে, এ দেখেন যে বিভিন্ন দোকান চুরি করে, বিভিন্ন বাড়ি চুরি করে, বিভিন্ন জায়গায় গিয়ে মোবাইল চুরি করে। এই সমস্ত চোরগুলো কিন্তু আসলে স্বভাবগত চোর না, এরা হলো অভাবের কারণে চুরি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই সমস্ত চোরার বাটপারগুলা দেশের টাকা বিদেশের মধ্যে পাচার করছে, দেশের ব্যাংকের মধ্যে আজকে টাকা পাওয়া যাচ্ছে না, গরিব মানুষেরা দিশেহারা হয়ে গেছে, ব্যাংকগুলি ফাঁকা হয়ে গেছে, দেশের টাকা বিদেশের মধ্যে চুরি করে পাঠায়া দিয়েছে। এইগুলি কি অভাবের চোর নাকি স্বভাবের চোর? কথা বলেন, অভাবের চোর নাকি স্বভাবের চোর? এই সমস্ত চোরার বাটপারগুলা যেন আগামীর বাংলাদেশের মধ্যে আর না আসতে পারে। বাংলার মুসলমানেরা আমাদেরকে সচ্চর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন এই ওমরের মতো একজন খলিফা আমাদেরকে দান করেন। সবাই জোরে বলেন আমিন।
প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহর কাছে দোয়া করছি আগামীর বাংলাদেশে আল্লাহ পাক যেন এমন একজন অমর আমাদেরকে দান করেন। গলার আওয়াজ উঁচু করে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরের মধ্যে মেহনত করে করে মানুষদেরকে এমন বানিয়েছেন। সাহাবা ইকরামের অবস্থা এমন ছিল, যখন কোনো গুনাহ হয়ে যেত সঙ্গে সঙ্গে সাহাবা ইকরামরা কার দিকে ফিরে আসতেন? কথা বলেন, কার দিকে ফিরে আসতেন? আল্লাহর দিকে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফিরে আসতেন। এজন্য রাত তো অনেক গভীর হয়ে যাচ্ছে, অনেক কথা বলার ইচ্ছা ছিল, সব কথা বলতে পারছি না। অনেক সাহাবীর কারগুজারি আছে, সব কথা বলতে পারবো না। আমার ভাইরা, এতটুকুই শুধু বলবো, গুনাহ তো হয়েই যাবে, সঙ্গে সঙ্গে তওবা করব, আল্লাহর দিকে ফিরে আসব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সব ভাইকে তৌফিক দান করেন, সবাই জোরে বলেন আমিন। 2 নম্বর, এজন্য আমাদের গুনাহ হলে সঙ্গে সঙ্গে তওবা করে নিব। সাহাবায়ে কেরামরা তাই করেছেন। আল্লাহ পাক 2 নম্বর যাকে ভালোবাসেন, আল্লাহ পাক বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। এই পবিত্রতা 2 প্রকার, একটা হলো আত্মিক পবিত্রতা, আর একটা হলো বাহ্যিক পবিত্রতা। যারা আত্মিকভাবে পবিত্র অর্জন করে, বাহ্যিকভাবে পবিত্রতা অর্জন করে, আল্লাহ পাক এই সমস্ত লোকদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা কে না জানি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। রাত অনেক গভীর হয়ে যাইতেছে, এই জন্য মুসলমান এদিক ওদিক যাবার কোনো সময় নাই, মূল পয়েন্টের মধ্যেই চলে যায়। আল্লাহর পয়গম্বর যখন মেরাজের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যখন মেরাজের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাত দেখাইলেন, আমার মায়ার নবীকে আল্লাহ পাক জাহান্নামও দেখাইলেন। পয়গম্বরে আরবি যখন জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে, হঠাৎ করে পয়গম্বর জিবরাইলকে বলে সামিআতুল খসখসা ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার কানের মধ্যে কেমন জানি এক প্রকার আওয়াজ চলে আসতেছে। হযরত জিবরাইলকে বলেন, এ ভাই জিবরাইল, মা হাদিহিল খসখসা, ও ভাই জিবরাইল, এই যে আওয়াজ আমি শুনতে পাইতেছি, এটা কিসের আওয়াজ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু গভীরভাবে লক্ষ্য করেন, আপনি জানতে পারবেন। আমার মায়ার নবী লক্ষ্য করে দেখে, এটা তো আমার বেলালের জুতার পায়ের আওয়াজ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই এলাকার যুবক ভাই, পদ্মার অন্তরালের মা, মাইকার আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা, কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করে। হযরতে জিবরাইল আমিনকে আমার মায়ার নবী ডাক দিয়া বলে, এ ভাই জিবরাইল, আমার বেলাল তো দুনিয়ার মধ্যে আছে, কিন্তু বিলালের জুতার পায়ের আওয়াজ কেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমার কানের মধ্যে দিতেছে? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তখন উপরের দিকে ওঠা শুরু করেছে। পয়গম্বরকে হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছতে পারবো, আর উপরের মধ্যে আমরা উঠতে পারবো না। এই জন্য পয়গম্বর আল্লাহর
সঙ্গে আপনি এখন সাক্ষাৎ করবেন, আপনাকে একা একাই সাক্ষাৎ করতে হবে। আমি জিবরাইল আর উপরের মধ্যে উঠতে পারবো না। আমার মায়ার নবী একাকিত্ব হওয়ার কারণে ভয় পাইতেছিলেন। ৭তম আসমানের উপরে আমার নবী একাই আছেন। পয়গম্বর বলে আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু ওই সময় আমার বেলালের জুতার পায়ের আওয়াজ আমার কানের মধ্যে যখন আসতেছিল আর আমার দিলের মধ্যে কোনো ভয় ছিল না, তখন আমি ভাবতেছিলাম আমার বেলাল তো আমার কাছেই আছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, দেখেন অবস্থা কি হয়ে গেল। এ যুবক, তুমিও তো যুবক, ওই বেলাল সেও তো একজন যুবক। এ যুবক, তোমার অবস্থা কেমন আর বেলালের অবস্থাটা কেমন? আল্লাহর পয়গম্বর যখন মেরাজ থেকে দুনিয়ার মধ্যে যখন পয়গম্বর চলে আসলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি পয়গম্বর জান্নাতের মধ্যে তোমার জুতার পায়ের আওয়াজ শুনতে পাই? হযরত বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর আমি খুব বেশি আমল করতে পারি না। ও মায়ার নবী, আমি একটা শুধুমাত্র আমল করি। ও গোবিন্দগঞ্জ এলাকার বাসী ভালো করে শুনে নেন, দেখেন হযরত বেলাল কোন আমলের কারণে পয়গম্বরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে বেলালের জুতার পায়ের আওয়াজ শুনিয়ে দিয়েছে। হযরত বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, বাবা কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করে। দেখেন হযরতে বেলাল কি বলে। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব বেশি আমল করতে পারি না। ও মায়ার নবী, আমি ছোট্ট একটা আমল করি। বলে, কি এমন আমল করো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখনই নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে আমি পবিত্রতা অর্জন করি। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরতে বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর যখনই আমার অজু ছুটে যায়, যখনই আমি নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে আমি অজু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ভাই বেলাল তোমার এই পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহ পাক তোমাকে এমন মোহাব্বত করে আর এমন ভালোবাসে যে তোমার জুতার পায়ের আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শোনায়া দিয়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান পয়গম্বর বলে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এই জন্য মুসলমান কখনো অপবিত্র থাকা যাবে না, সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করতে হবে। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আল্লাহর পয়গম্বর যখন মৃত্যু শয্যায় শায়িত, আমার মায়ার নবীর কাছে হযরত আজরাইল চলে আসবে। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ। আমার মায়ার নবীর শরীরের মধ্যে অনেক জ্বর। আমার মায়ার নবী সব সময় মেসওয়াক করতেন, সব সময় মেসওয়াক করতেন। আল্লাহর পয়গম্বর হযরতে আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা আমাকে এখন দাঁতগুলা পরিষ্কার করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন পবিত্রতাকে পয়গম্বর কেমন গুরুত্ব দিয়েছেন। মৃত্যুর শয্যায় শায়িত এমন সময় পয়গম্বর আলাইহিস সালাম দাঁত পরিষ্কারের কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অসুস্থ হয়ে গেছে, আম্মাজান আয়েশাকে বলছে, আয়েশা আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি তো এত শক্ত মেসওয়াক তো আমি আমার